আল্লাহর নবীর সাহাবী নামটা হচ্ছে হযরত উসাইদ রাদিয়াল্লাহু। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তিনি এক রাত্রে কুরআনুল কারীমের সূরা বাকারার অংশ বিশেষ তেলাওয়াত করতেছেন। সাহাবায়ে কিরামদের কোরআনের তেলাওয়াত আর আমাদের কোরআনের তেলাওয়াতের মধ্যে অনেক তারতম্য, অনেক ব্যবধান, ঠিক কিনা বলুন? উসাইদ রাদিয়াল্লাহু কোন সূরা তেলাওয়াত করতেছেন বলেন? বাকারা বললে কি কোনো সমস্যা হবে আপনাদের? টেনশনে আছেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর আলোকে আলোচনা শেষ করব খুব দ্রুত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবাদের কোরআনের তেলাওয়াত কেমন তেলাওয়াত, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে সুদীর্ঘ 23 বছরে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী যেখানে যেমন প্রয়োজন ইসলামকে কমপ্লিট করার জন্য, কিয়ামত পর্যন্ত কমপ্লিট করার জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেছেন, যার উপর কুরআনুল কারীম আল্লাহ অবতীর্ণ করেছেন, তার কাছ থেকে সাহাবায়ে কিরামরা কুরআনুল কারীমের তেলাওয়াত শিখেছিল। আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য গোপনে কাফেররা একত্রিত হয়েছিল। কুরআনুল কারীমের এমন আকর্ষণ ছিল, সাহাবায়ে কিরামরা কুরআনুল কারীমের জন্য তারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কাফেররা যখন কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে আল্লাহর রাসূল যেখানে তেলাওয়াত করতেন তার আশেপাশে যাইতেন। সেই আল্লাহ রাসূলের সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু সূরা বাকারার অংশ বিশেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করতেছিলেন। এমন তো সময় তার বাড়ির পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, যেই ঘোড়াটা কোরআন তেলাওয়াতের সময় নাসা ঝাপা শুরু করেছিল। উসাইদ রাদিয়াল্লাহু তেলাওয়াত বন্ধ করলে আবার ঘোড়া থেমে যায়, আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করে আবার ঘোড়ার নাসা ঝাপা করে, লাফতে থাকে, ঝাপতে থাকে ঘোড়া। গভীর রাত, এই দৃশ্য দেখার পরে ঘোড়ার পাশেই ছিল উসাইদ রাদিয়াল্লাহর ছোট্ট সন্তান শোয়া। উসাইদ রাদিয়াল্লাহু চিন্তা করলেন, হয়তোবা আমি তেলাওয়াত করতে থাকলে আমার ছেলে ঘোড়ার পায়ের নিচে পড়ে ক্ষত বিক্ষত হবে, যেহেতু আমার সন্তান, আমি বারবার দেখতেছি কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া থেমে যায়। পরের দিন আল্লাহ রাসূলের কাছে গেলেন উসাইদ রাদিয়াল্লাহু। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল উসাইদ রাদিয়াল্লাহর ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, উসাইদ, তোমার ঘোড়া কেন লাপাঝাপা করেছে? উসাইদ, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা এসেছিল। এটা ঘোড়া বুঝতে পেরেছিল, এটা ঘোড়া বুঝতে পেরেছিল। উসাইদ রে, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করেছিলে? আর কিছুক্ষণ তেলাওয়াত করলে তোমার কাছে ফেরেশতা এসে সাক্ষাৎ করে যেত, তোমার জন্য দোয়া করে যেত। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের তেলাওয়াত কোরআন দিয়ে শুরু, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কথা হবে। কার কথা হবে? কোরআনের কথা। কেন কোরআনের কথা হবে?
কেবলই কোরআন দিতে পারে সমাধান। ঠিক কিনা? কে সমাধান দিতে পারে? কোরআন। যেই কোরআনের সঙ্গে কেউ যদি সম্পর্ক রাখে, এই কোরআন তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আরেকবার বলুন, আরেকবার বলুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য কোরআনকে অ্যান্টিবায়োটিক করে সর্বরোগের সর্ব সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়। কে বড়? স্বীকার করেন তো, কে বড়? কে বড়? লস হবে? কেউ নিষেধ করবে? বেমানান হবে? কে বড়? আল্লাহ বড়। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় কমপক্ষে 4000 নেকি দিয়ে দেন। তাহলে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কি করেছেন? কে? আল্লাহ। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য শিফা। কার জন্য? মুমিনদের জন্য শিফা। আপনারা কি মুমিন? হ্যাঁ, মুমিন। এখন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নং সূরা সূরা আল ইমরানের 139 নং আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুমিন রে, মুমিনের পুরস্কার হিসাবে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অফার দিয়েছেন দুনিয়ার বুকে। সুবহানাল্লাহ বলেন। কি কি অফার? অফার সব সময় থাকে না, অফার সবার জন্য থাকে না। মুমিনদেরকে আল্লাহ অফার দিয়েছেন। সূরা আল ইমরানের 139 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর একবার বলুন, হয় নাই? মানুষ কম দেখি, সমস্যা। সবারে কি এই ওয়াজ মাহফিলে আসা ভাগ্যে জোটে? পৃথিবীর মানুষ কয় প্রকার সেটা আলোচনা করব। বর্তমান পৃথিবীতে 2024 সালের 1 জানুয়ারি থেকে জনসংখ্যার মোট সংখ্যা হচ্ছে 801,78,76,189 জন। এই মানুষের মধ্য থেকে মুমিন কারা সেটা আমরা বের করে নেব। তবে খুশির খবর, বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা এটা
যারা গণনা করেছেন তারা যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএন সেন্স ব্যুরো বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা তারা দিয়েছে 24 সালে 200,27,00,000। আলহামদুলিল্লাহ বলি, 200,27,00,000। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হীনবল হইও না, তোমাদের অন্তরের শক্তি তোমরা হারাইও না, ভীত হইও না, দুর্বল হইও না, এবং দুঃখ করো না তোমরা। কার কথা? মনোবল হারানো যাবে না, কোনো দুঃখ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব যদি ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। কাকে বিজয় দান করবেন? আল্লাহ। মুমিনকে। এখন মুমিনকে আল্লাহ বিজয় দান করবেন, এ গ্যারান্টি কে দিলেন? কে দিলেন? আল্লাহ। আমার আল্লাহ মুমিনকে বিজয়ী করবেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন। আমার ভাইরা, আসুন আর একটু আগাই আমরা আলোচনার দিকে। এখন পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষ মুমিন নয়। মুমিন পৃথিবীর বুকে 200,27,00,000 মুসলমান সবাই মুমিন নয়। মুমিনদেরকে আল্লাহ তাআলা, মুমিনরা যে পৃথিবীর বুকে সফল, মুমিনরা যে কামিয়াব, আল্লাহ তাআলা সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মুমিনরা সফল। সুতরাং যারা মুমিন হবে তারা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিসকাতুল মাসাবিতে একটা হাদিস এসেছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা ইয়াকুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যারা আল্লাহ রাসূল বলেছেন মুমিনদের ব্যাপারে হাদিস, আল্লাহ রাসূল বলেন যারা মুমিন তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, যে সমস্ত মুমিনরা, আল্লাহ রাসূল বলেন ওই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত মুমিন, ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি যে ওহী নিয়ে এসেছি তার ওপর ঢুকে যায় না। আমি যে আনিত দ্বীন নিয়ে এসেছি এটার ভিতরে যারা ঢুকে নাই তারা পূর্ণ মুমিন নয়। পূর্ণ মুমিন হতে হলে আল্লাহর রাসূলের আনিত দ্বীনের প্রতি অটল থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে যখন আসলেন গোটা পৃথিবী ছিল অন্ধকার,
অপরাধে জর্জরিত, বিভিন্ন সমস্যায় পৃথিবী একবারে সমস্যায় পড়ে গিয়েছিল, কঠিন সমস্যা, একবারে অন্ধকার। জীবন্ত মানুষগুলো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, ক্ষণিকের দুনিয়ার মান মর্যাদা টিকানোর জন্য তারা কি করেছিল? নিজের সন্তানকে, কন্যা সন্তানকে জীবিত দাপন করেছিল। এমনকি তারা এই পৃথিবীতে অনেক নবী রাসূলকেও হত্যা করেছিল, মেরেছিল, আঘাত করেছিল। একজন নবী যাকে দ্বিতীয় আদম বলা হয়, তার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম, ওনার নাম ছিল আব্দুল গাফফার। আব্দুল গাফফার। নূহ হলো কেন? নূহের কারণ ছিল আল্লাহর বান্দা সব সময় কাঁদতো, বেশি বেশি করে কাঁদতো, অধিক পরিমাণ কাঁদতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নূহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ অর্থ ক্রন্দনকারী। নূহ অর্থ কি? ক্রন্দনকারী, কান্নারত ব্যক্তি, কান্নারত বান্দা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়াকুনা হাওয়াহু লিমা জিতু বিহি। ওই সমস্ত মানুষ মুমিন হতে পারবে না ওই সময় পর্যন্ত, ততক্ষণ যতক্ষণ আমার আনিত দ্বীনের প্রতি তারা ঢুকবে না, তারা পূর্ণ মুমিন হতে পারবে না। কুরআন ও সুন্নাহ এর প্রতি যারা অটল থাকতে পারবে না, তারা পূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, উক্ত হাদিসে মুমিন না হওয়ার জন্য দুটি অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন নয়, আর দুই নম্বর হচ্ছে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। কয়টা? কয়টা? একটা প্রকৃত মুমিন নয়, আর একটা পরিপূর্ণ মুমিন নয়। যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল, আলোচনাগুলো ভেঙে দিতে হয়। দেখেন পয়েন্ট দুইটা, পরিপূর্ণ মুমিন নয় আর পূর্ণাঙ্গ মুমিন নয়। কথা দুটি কি এক না? পরিপূর্ণ মুমিন নয় ওই ব্যক্তি যে ব্যক্তি দিনকে একবারে অস্বীকার করে, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে যারা অস্বীকার করে, তারা পরিপূর্ণ মুমিন নয়। দুই নম্বর হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন নয়, যারা আল্লাহ রাসূল আনিত দিন যেটা নিয়ে এসেছে ওটা স্বীকার করে না। আর পরিপূর্ণ মুমিনের মধ্যে যারা মাঝে মাঝে কিছু মানে আবার কিছু মানে না, এরা। সম্মানিত হাজিরিন, দুই শ্রেণীর ব্যক্তি যারা বাস্তব জীবনে অনুসরণ করেন কিন্তু অন্তরে তার সত্যতার বিশেষ গুণ থাকে না, মৌখিকভাবে করে, এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। আসুন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। এখন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো চার ভাগে বিভক্ত। কয় ভাগে? চার ভাগে বিভক্ত। এক নম্বর, পৃথিবীর মানুষগুলো
এক নম্বর ভাগ হচ্ছে দিনকে সম্পূর্ণ সত্য জেনে সে অনুযায়ী আমল করে। এই শ্রেণীকে সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করে তদ অনুযায়ী পুরোপুরি আমল করে না, বরং আমলের ক্ষেত্রে অনেকাংশে প্রবৃত্তির দিকে যায়, প্রবৃত্তির অনুসরণ করে। বিশ্বাস আছে, ইসলামের প্রতি বিশ্বাস আছে, তারপরে তারা মানে না। কোন কোন জায়গায় গিয়ে তারা প্রবৃত্তি শয়তানের অনুসরণ করে। এই সমস্ত মানুষগুলো 2 নম্বর সিরিয়াল। 3 নম্বর সিরিয়াল হচ্ছে দিনকে সত্য বলে বিশ্বাস করে না, সর্বদা প্রবৃত্তির অনুসরণ করে চলে। ওই সমস্ত লোক যারা, তারা কাফির। তারা কি কাফির? আপনি কি কাফের হতে চান? চান? কাফির কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন বলেন, যারা আল্লাহর বিধান মানে না তারা কাফের। কার কথা? আল্লাহর কথা। হাদিসের সাথে কোরআনের আয়াত মিলিয়ে দিতেছি এই জন্য, যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে মানে না, আল্লাহ ছাড়া অন্য কারো বিধানে চলে, তারা কাফের। কার কথা? আল্লাহর কথা। 4 নম্বর সিরিয়ালে আসি, মানুষের মধ্যে 4 নম্বর মানুষ দিনকে সত্য বলে বিশ্বাস করে না, বাহ্যিকভাবে নিজেকে মুমিন হিসাবে প্রকাশ করে, আদৌ অন্তরে মুমিন মুসলমানের কোনো বিশ্বাস তার ভেতরে নাই, কিন্তু বাহিরে কি করে? ইসলামের ভাব দেখায়। এই সমস্ত মানুষগুলোকে কি বলা হয়? ফাসিক। এরা কি? ফাসিক। আরেক বর্ণনা এসেছে এরা মুনাফিক। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সম্মানিত হাজিরিন, এবার আসুন মিশকাতুল মাসাবির 181 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একটি উদাহরণ পেশ করেছেন। একটি উদাহরণ আল্লাহ পেশ করেছেন। উদাহরণটি হচ্ছে একটি চলার রাস্তা, রাস্তার 2 দিকে 2টি দেয়াল, রাস্তার সামনে একজন আহ্বানকারী, আর রাস্তার দেয়ালের মাঝে মাঝে কিছু দরজা, যেই দরজাতে পর্দা আছে, প্রত্যেকটা দরজায় পর্দা আছে। এবার আল্লাহ রাসূল বলেন, ওই রাস্তার আর একটু সামনে আর একজন আহ্বানকারী আছে। তাহলে যখন কোনো পথিক রাস্তা দিয়ে চলে, এখন রাস্তা দিয়ে চলার সময় যখন শুরু করে চলা, তখন সর্বপ্রথম যিনি আহ্বানকারী তিনি বলেন, সোজা আসো, এদিক সেদিক যেও না, সোজা আসো। এখন যদি কেউ আবার চলতে দরজাগুলোর মাঝে মাঝে ঢুকতে চায়, দরজার দিকে যেতে চায়, তখন সামনের আহ্বানকারী বলে, দরজার কাছে যাইও না, সর্বনাশ হয়ে যাবে। এখন আল্লাহ রাসূল বর্ণনা করলেন, রাস্তার সামনে যিনি আহ্বানকারী
গাড়ি, সেটা হচ্ছে কুরআন। সুবহানাল্লাহ বলেন। আর রাস্তার সামনে আরেকজন আহ্বানকারী, দ্বিতীয় আহ্বানকারী, যিনি বলেছেন যে তোমরা কি করো না, তোমরা রাস্তাগুলোতে, দরজাগুলোতে ঢুকে যেও না, দরজাগুলোতে তোমরা ঢুকে যেও না, সর্বনাশ হয়ে যাবে। তিনি আসছেন ফেরেশতা। তাহলে ওই ফেরেশতা বলেছে যে তোমরা এদিক সেদিক যেও না। আল্লাহ রাসূল বর্ণনা করলেন দরজাগুলো হচ্ছে দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ, আল্লাহর আইনের বাইরে, আল্লাহর বিধানের বাইরে। সম্মানিত হাজিরিন, হাদিস দ্বারা এটা প্রমাণিত, মানুষের অন্তর যখন রাস্তায় চলে তখন মানুষ এদিক সেদিক যাওয়ার জন্য চেষ্টা করে। পৃথিবীর মধ্যে মানুষের অন্তর, এই অন্তরটা দুইটা শক্তি কাজ করে। অন্তরের ভেতর দুটি প্রভাব কাজ করে। কয়টি অন্তর আছে আপনাদের? সবার অন্তর আছে? কয়টি প্রভাব অন্তরে কাজ করে? দুটি প্রভাব কাজ করে। এক নম্বর প্রভাব হচ্ছে লাম্মাতুল মালাক, দ্বিতীয় প্রভাব হচ্ছে লাম্মাতুশ শাইতান। লাম্মাতুল মালাক এটা ফেরেশতার প্রভাব। ফেরেশতার প্রভাব যাদের অন্তরে থাকে তারা সৎ কাজ করতে উৎসাহ পায়, আরো সৎ কাজে তারা নিরুৎসাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। আর লাম্মাতুশ শাইতান যাদের অন্তরে প্রভাব, তারা কি করে? তারা যত অপকর্ম আছে সবগুলো করতে তারা শান্তি পায়, আর সৎ কাজ করতে তারা অশান্তি পায়। নাউজুবিল্লাহ বলেন। তাইলে কয়টি প্রভাব মানুষের অন্তরে কাজ করে? কয়টি? এগুলি বুঝার বিষয় না? জানার দরকার আছে না? জানার দরকার আছে। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির মুশরিকদের চাকচক্য দেখে, চলাফেরার গতি দেখে আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, মন খারাপ করলেন। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝতে পারলেন আমার হাবিব চিন্তায়, আমার হাবিব পেরেশানে, আমার হাবিব চিন্তায়। তখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এই দুনিয়ার চেয়ে অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, অনেক কিছু অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কেন অবতীর্ণ করলেন? কার জন্য? পৃথিবীর বুকে মুমিনরা সফল। যেহেতু মুমিনরা সফল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, মুমিন কোরআনের পক্ষে থাকো, কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো অপশন নাই। কোরআনের পক্ষে থাকতে গিয়ে আল্লাহ রাসূল মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আল্লাহ রাসূলের দান শহীদ হয়ে গিয়েছে। মুমিনরা কোরআনের পক্ষে না বিপক্ষে? বলুন, পক্ষে না বিপক্ষে? পক্ষে। কোরআন কায়েমের জন্য, কোরআনী আইন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা? দুই হাত তুলে দেখে দেন কারা কারা?
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেল খেটেছে। জেলের মধ্যে তাকে মারা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে। ইমাম আবু হানিফাকে যখন জেলের মধ্যে নিয়ে আসা হয়, যে উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল সেই উদ্দেশ্য সফল হয়নি। ইমাম আবু হানিফা ওই সময়ের সরকারি শক্তির কাছে মাথা নত করে নাই। আঘাতের পর আঘাত, জুলুমের পর জুলুম, কষ্টের পর কষ্ট, তারপরেও কাজ হয় না। ওনার মাকে নিয়ে আসা হলো। মনে হয় মার সামনে যদি নির্যাতন করা হয় তাহলে হয়তোবা ইমাম আবু হানিফা আল্লাহর পথ থেকে চলে আসবে। সম্মানিত হাজিরিন, মাকে পাশে এনে ইমাম আবু হানিফাকে 2 হাত বেঁধে আঘাত করা হয়েছিল। মা, গর্ভধারিণী মা, এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। কেন তুমি দিনের প্রতি অটল থাকবে, আমি মা হয়ে তোমাকে নির্দেশ দিলাম। অটল ছিল কিনা? ছিল। বাস পরিশেষে বিষ প্রয়োগ করে, খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল। ইমাম শাফি, হাম্বল, মালিক সবাইকে মারা হয়েছে। এরপরে আসুন, কোরআনের পক্ষে থাকতে গিয়ে বর্তমান বাংলাদেশে আমরা আজকে যাকে অনুসরণ করেছি, আজকে তাফসির মাহফিলে যার অনুসরণ আমরা করি, তার নাম কি? দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান করে দেন, বলেন আমিন। যখন জেলখানা থেকে নিয়ে আসা হলো, হৃদ কাদা মাটি আমার গায়ে লাগে না বলেছিল না? অজানা হইলেন? বলেছিল না লাগে নাই। এরপরে আবার যখন হাসপাতালে নিয়ে আসা হলো, নেমেই কি মুস্কি হাসি দিলেন, জীবনের শেষ হাসি আর দেখতে পাবো না। আজকে কতজন জেল থেকে বাহির হলো, আর আল্লামা সাঈদী আসলো না। এই জন্য একজন কবি বলেছেন, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তবে এটাই জানি। শহীদ কিনা? গোপনের নার্সরা সাক্ষ্য দিয়েছে, বলতে কান খাড়া করে শুনুন, ক্ষমতার মালিক কে? জবান খুলে বলুন কে? আল্লাহ। আল্লামা সাঈদী বলেছিল, সময় একদিন এমন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য। বলেছিল, হইছে? কেউ বা দাড়ি শেষে পালা শুরু করলো, কেউ বা দাড়ি রেখে। আরে জীবনের সব জায়গায় যদি আমাদের সামনে যদি অস্ত্র এনে, বন্দুক এনে বুকে লাগিয়ে বলে তোমরা মুসলিম কিনা বলো, আমরা তখন বলবো হ্যাঁ আমরা মুসলিম। কি বলেন? কি বলবো? আমরা মুসলিম। সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদী বেঁচে নাই, কিন্তু তার স্মৃতি আছে, তার ছাত্র আছে না নাই? তার ছাত্র আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, অবশ্যই আল্লামা সাঈদী কেমন মানুষ ছিলেন, শুধুমাত্র এখন তিনি আমাদের স্মৃতি। অন্তর থেকে আল্লামা সাঈদী মুছে যাবে না। আমি তো ছোটবেলায় সঙ্গীত বলেছিলাম, এখন আর তেমন পাই না। কবি আল্লামা সাঈদী সম্পর্কে
একটা কবিতা লিখেছেন, পাখি আজ উড়ে গেল খাসা হতে, পারি না মোরা আজ তাকে ভুলিতে। ঠিক কিনা? ভুলা সম্ভব? এই বাংলাদেশ নয়, গোটা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছিলেন নির্দ্বিধায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা? শুধুমাত্র ভুলতে আমরা পারবো না। পাখি আজ উড়ে গেল খাসা হতে, পারি না মোরা আজ তাকে ভুলিতে। মনে পড়ে বারে বারে, কেমনি ভুলি আজ বলো তোমাকে। নাই 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 আছে আছে। 13টি বছর তুমি কাটিয়ে দিলে অন্ধকার সেই কারাগারে। কত বছর? কোন অপরাধ ছিল? অপরাধ ছিল? ইমাম আবু হানিফার অপরাধ ছিল? আল্লামা সাঈদীর অপরাধ ছিল? সর্বোচ্চ বিধর্মী হিন্দুদের মধ্যে আল্লামা সাঈদীর আসনে ভোটার, তারা সবাই সাক্ষী দিয়েছিল আল্লামা সাঈদী নিরপরাধ। আল্লামা সাঈদী নিরপরাধ। 13টি বছর তুমি কাটিয়ে দিলি অন্ধকার সেই কারাগারে। সেথায় শুনালে তুমি বাণী কোরআনের, পারল না বিধিনেরা সেটা সইতে। পারল না বিধিনেরা সেটা সইতে। নাই নাই নাই। সারা বিশ্বে তুমি শুনিয়ে গেলে কোরআনের বাণী মধুর সুরে। ঠিক কিনা? পারব না কখনো তোমায় ভুলিতে। পারব না কখনো তোমায় ভুলিতে। নাই 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 নাই। আল্লামা সাঈদী তুমি মরণি, মুমিনের হৃদয়ে আসো তুমি। আল্লামা সাঈদী তুমি মরণি, মুমিনের হৃদয়ে আসো তুমি। পারব না কোনো দিন কেউ ভুলিতে। পারব না কোনো দিন কেউ ভুলিতে। নাই নাই নাই। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তবে এটাই জানি। সম্মানিত হাজিরিন, সর্বশেষ বলে রাখি, যেহেতু আল্লামা সাঈদীর জীবন গিয়েছে কোরআন কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য, এই কোরআন কায়েমের জন্য যে সাঈদীর রক্ত গিয়েছে, যে সাঈদীর জীবন গিয়েছে, সেই কোরআন কায়েমের জন্য কারা কারা প্রস্তুত? যদি জীবন দেওয়া লাগে, কে কে জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন।